কোনো ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার পর লক্ষণ দেখা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই রোগীটি মারা যান। এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল ঔষধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। আসসালামু আলাইকুম। জলাতঙ্ক, একে হাইড্রোফোবিয়া বা পাগলা রোগও বলা হয়। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়ে বলে এই রোগকে বলা হয় জলাতঙ্ক। এটি প্রাণীবাহিত র্যাবিস ভাইরাস ঘটিত রোগ। এই রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। বিশ্বে প্রতি 10 মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় 55,000 মানুষ এই জলাতঙ্ক রোগে মারা যান। এমনকি আমাদের দেশেও প্রতি বছর গড়ে প্রায় 40 থেকে 50 জন মানুষ এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হন। তবে শুধু মানুষই নয়, আমাদের দেশে প্রতি বছর গড়ে প্রায় 25,000 গবাদি পশু এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কুকুর, শেয়াল, বাদুড়, বেজি, বিড়াল এই সকল প্রাণী কোনো কারণে যদি জলাতঙ্ক রোগ বহনকারী র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত হয় এবং এই আক্রান্ত প্রাণীটি যদি কোনো সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ায়, ওই মানুষ বা গবাদি পশুও এই রোগ অর্থাৎ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। তবে আমাদের দেশের প্রায় 95% জলাতঙ্ক রোগ সৃষ্টি হয় কুকুরের কামড়ে। আক্রান্ত প্রাণীর মুখের লালায় জলাতঙ্কের ভাইরাস থাকে, আর ভাইরাস বহনকারী এই লালা যদি কোনো কারণে কামড় বা কোনো ক্ষতের মাধ্যমে সুস্থ ব্যক্তি বা গবাদি পশুর শরীরে প্রবেশ করে, তখন ওই সুস্থ ব্যক্তি বা গবাদি পশুও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। জলাতঙ্কে আক্রান্ত কোনো প্রাণী কোনো সুস্থ ব্যক্তি বা গবাদি পশুকে কামড়ানোর সাধারণত 2 থেকে 3 মাসের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সময়সীমা 1 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। শুধু পানির প্রতি আতঙ্ক নয়, জলাতঙ্কে আক্রান্ত রোগের আচরণেও কিছু অস্বাভাবিকতা দেখা দেয়। অস্বাভাবিক কথাবার্তা এবং ভাবভঙ্গির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তির উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, ক্ষুধামন্দা, খাওয়া দাওয়ার প্রতি অরুচি, বিকৃত আওয়াজ, কণ্ঠস্বর কর্কশ হয়ে পড়া, মেজাজ খিটখিটে হয়ে পড়া, বিনা কারণে বা বিনা প্ররোচনায় কাউকে আক্রমণ করা বা কামড়াতে যাওয়া, এই ধরনের কিছু লক্ষণও প্রকাশ পেতে পারে। জলাতঙ্কে আক্রান্ত রোগীর প্রচুর পরিমাণে পানির পিপাসা পেলেও তারা পানি দেখে ভীত এবং আতঙ্কিত হয়ে পড়েন, আর আলো বাতাসের সংস্পর্শে এলে এই ভীতি আরো বেড়ে যায়। এই কারণে জলাতঙ্কে আক্রান্ত রোগী অন্ধকারে এবং মানুষের চোখের আড়ালে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে শুধু পানিই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার দাবার খেতেও যথেষ্ট পরিমাণ কষ্ট হয় এবং খিঁচুনি সহ মুখ থেকে অতিরিক্ত পরিমাণ লালা নিঃসৃত হয়। কিছু কিছু ক্ষেত্রে জলাতঙ্কে আক্রান্ত রোগীর প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে। এর মধ্যে একটি বা একাধিক লক্ষণ যাই প্রকাশ পাক না কেন, শেষ পর্যন্ত অবধারিতভাবে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেন। খুব অল্প পরিসরে আমরা জেনে নিলাম জলাতঙ্ক রোগ কি এবং জলাতঙ্ক রোগ হলে কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে জলাতঙ্ক রোগ সৃষ্টি করতে পারে এমন প্রাণী কামড়ালে আমরা কি করব? তাহলে চলুন জলাতঙ্ক সৃষ্টিকারী প্রাণী কামড়ালে আমরা কি করব সে ব্যাপারে একটু জেনে নেই। কোনো সন্দেহজনক প্রাণী আঁচড় বা কামড় দিলে প্রথমেই আক্রান্ত স্থানের ক্ষত এবং রক্তপাত লক্ষ্য করতে হবে। এজন্য প্রথমেই আক্রান্ত স্থান শক্ত করে চেপে ধরতে হবে যেন রক্তপাত দ্রুত বন্ধ হয়ে যায়। এরপর টিউবওয়েল অথবা প্রবাহমান যে কোনো পানির নিচে ধরে অন্তত 10 মিনিট ক্ষতস্থানটি পরিষ্কার করতে হবে। সম্ভব হলে কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল সাবানও ব্যবহার করা যেতে পারে। এটি ভাইরাস সহ ক্ষতে থাকা অন্যান্য ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংস করতে সহায়ক ভূমিকা পালন করবে। ক্ষত পরিষ্কারের প্রাথমিক কাজ সম্পন্ন হলে ক্ষত পরবর্তী সংক্রমণের হার কমানোর জন্য যত দ্রুত সম্ভব নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসা কেন্দ্রে গিয়ে ক্ষতস্থানটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এতে অর্ধেকেরও বেশি জলাতঙ্কের ভাইরাস নষ্ট হয়ে যায়। এরপর ক্ষতে কোনো অ্যান্টিবায়োটিক মলমের প্রলেপ দিয়ে জীবাণুমুক্ত গজ কাপড় দিয়ে ব্যান্ডেজ করে ফেলতে হবে, কিন্তু ক্ষতস্থানে কোনো সেলাই দেওয়া যাবে না। সম্ভব হলে আক্রমণকারী প্রাণীটির দিকে লক্ষ্য রাখতে হবে। আক্রমণের কিছুদিনের মধ্যে যদি আক্রমণকারী প্রাণীটি মারা যায় তাহলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এরকম হলে অবশ্যই যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাণী কামড়ালে যে কাজগুলো কখনোই করা যাবে না: 1. ক্ষতস্থানে স্যালাইন, বরফ, চিনি, লবণ বা এ জাতীয় ক্ষারক পদার্থ ব্যবহার করা যাবে না। 2. বাটি পড়া, চিনি পড়া, পান পড়া, মিস্ত্রি পড়া বা ঝাড়ফুঁক এ জাতীয় কোনো কাজ করে সময় নষ্ট করা যাবে না। এসব করে কখনোই কাউকে জলাতঙ্কের হাত থেকে বাঁচানো সম্ভব নয়। 3. ক্ষতস্থান কখনোই অন্য কোনো কিছু দিয়ে কাটা, চোষণ করা বা ব্যান্ডেজ করা যাবে না।
এতে বরং সংক্রমণের হার বাড়তে পারে। এবং 4, ক্ষতস্থানে বরফ বা ইলেকট্রিক শক দেয়া যাবে না, হাত পা বাঁধাও যাবে না। তাহলে চলুন এবার জেনে নিই জলাতঙ্ক রোগ প্রতিরোধে আমাদের করণীয় কি। অসচেতনতায় জলাতঙ্ক রোগ সৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী। একটু সচেতন হলে এই জলাতঙ্ক রোগ থেকে শতভাগ বেঁচে থাকা সম্ভব। তাই শুধুমাত্র কিছু সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে পারলেই এই জলাতঙ্ক রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারি। তাহলে চলুন কোন কোন সতর্কতামূলক পদক্ষেপগুলো গ্রহণ করলে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করা সম্ভব সেগুলো সম্পর্কে জেনে নিই। 1, পোষা কুকুর বা অন্য যে কোনো প্রাণীকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিয়মিত দিতে হবে। 2, বেওয়ারিশ কুকুরকে মাস্টডগ ভ্যাকসিনের আওতায় আনতে হবে। জলাতঙ্কে আক্রান্ত কোনো কুকুর যেন পরপর অনেক লোককে কামড়াতে না পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 3, রাস্তাঘাটে অনেকেই কুকুর দেখলে অকারণে কুকুরকে ঢিল মারে বা লাথি মারে। তখন কুকুরটি বিরক্ত হয়ে ওই ব্যক্তি অথবা অন্য কোনো ব্যক্তিকে কামড় দেয়। ঠিক এ কারণেই বেওয়ারিশ বা রাস্তার কোনো কুকুরকে দেখলে অকারণে বিরক্ত করা যাবে না। 4, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কোনো পশু মারা গেলে সেই পশুকে যেখানে সেখানে ফেলে না রেখে মাটিতে পুঁতে ফেলতে হবে। 5, কখনো কখনো দেখা যায় শিশুরা কুকুর বা বিড়ালকে খাবার দিতে যায়, তখন কুকুর বা বিড়াল জোর করে শিশুর হাত থেকে খাবার নেয়ার চেষ্টা করে, আর এই জোর করে খাবার নিতে গিয়ে শিশুর হাতে কামড় দিতে পারে। তাই এ থেকে সাবধান থাকতে হবে। 6, কোনো কারণে কুকুর আক্রমণ করতে এলে মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে যেতে হবে। হাতে কোনো ব্যাগ বা অন্য কিছু থাকলে তা যথাসম্ভব আড়াল করে রাখতে হবে। দেখা গেছে এক্ষেত্রে 70 থেকে 90% সময় কুকুর কোনো অনিষ্ট করে না বা আক্রমণ করে না। অতি অল্প সময়ের মধ্যে আমরা জেনে নিলাম জলাতঙ্ক রোগ কি, জলাতঙ্ক রোগ হলে কি কি ধরনের লক্ষণগুলো প্রকাশ পায় এবং জলাতঙ্ক রোগ প্রতিরোধে কি কি করা উচিত। তাহলে এবার চলুন জলাতঙ্ক রোগ প্রতিরোধে টিকা কেন গুরুত্বপূর্ণ সে ব্যাপারে একটু আলোচনা করা যাক। কোনো ব্যক্তি জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার পর লক্ষণ দেখা দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই রোগীটি মারা যান। এখন পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাল ঔষধ এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে না। তবে এই জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর টিকা রয়েছে, যা রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগে যদি নেওয়া সম্ভব হয় তাহলে রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। জলাতঙ্কের জন্য সাধারণত 2 ধরনের টিকা প্রদান করা হয়। ক্ষতের তীব্রতা ও আধিক্যতার উপর নির্ভর করে কারো ক্ষেত্রে 1 ধরনের এবং কারো কারো ক্ষেত্রে উভয় ধরনের ভ্যাকসিনই প্রয়োগ করা হয়। জলাতঙ্কের টিকার মোট 6টি ডোজ। টিকার সব কয়টি ডোজ সময়মতো গ্রহণ করে টিকার ডোজ সম্পন্ন করা আবশ্যক। জলাতঙ্ক রোগ প্রতিরোধে পোষা ও অপোষা সকল প্রকার কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের আওতায় আনাও একটি কার্যকর পদ্ধতি। মনে রাখবেন, শুধুমাত্র সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এর মৃত্যুদূতকে আয়ত্তে আনা সম্ভব। তাই এখনই আমাদের সাবধান হতে হবে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে কেবলমাত্র সচেতনতা এবং সাবধানতাই পারে আমাদেরকে এই রোগ থেকে মুক্তি দিতে। এমন তথ্য সংবলিত ভিডিও পেতে আমাদের পেজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে জলাতঙ্ক রোগ প্রতিরোধে আপনার আশেপাশের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ।